আর এইদিকে আমাদের কাকা বাবু এই যে এই কাজ করতেছেন সকালবেলা শীতের আমেজে। শীত কিন্তু ওনাকে এই জায়গাটাতে হেল্প করেছে। যাই হোক আমরা পুরোনো দিনের অনেক কথাই শুনলাম আপনার মুখে। আহ, আবার আপনারা ফিরে আসলেন, সেই ফিরে আসার গল্পটা কি আছে আপনার মনে? হ্যাঁ, কিছু কিছু আছে। আচ্ছা। ফিরে আসার পর দেখি বাড়িতে কিছুই নেই। বাড়িতে কিছুই নেই। না, শুধু মাটির মাটির ঢিপি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপরে এখানকার বাসিন্দারা আবার কিছু ওই ঘর তোলার জন্য কিছু দিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানকার স্থানীয় হ্যাঁ, যারা আছে আর কি। হ্যাঁ, তো এখানে স্থানীয় বলতে শুধু তো পাশে মুসলমান ভাইরাই হ্যাঁ, ছিল। মোটামুটি বাড়ির মধ্যেই আ- ছিল। আচ্ছা এগুলো হয়তো ওই যে কপার টপার নিয়ে গেছিল। আচ্ছা। হ্যাঁ, সাটি বেড়া নিয়ে গেছিল। হ্যাঁ। ওই মাদ্রাসার মাঠে ঘর কিছু রাখছিল, টিনের ঘরগুলা। আচ্ছা আচ্ছা। ওগুলো আবার রিটার্ন দিলে। ও, ফেরত হ্যাঁ, দিচ্ছে। ফেরত দিছে। আচ্ছা। বন্ধুরা, কঠিন ঠান্ডা পড়ছে আমাদের এই অঞ্চলে, কঠিন কিন্তু ঠান্ডা এখন। ঝিরিঝিরি বাতাসের সাথে শীতের যে প্রবণতা সেটাকে কিন্তু বাড়িয়ে তুলেছে। এই কৃষকরা মাঠে কাজ করবে সেটাও কিন্তু ভালোভাবে পারতেছে না, এরকম একটা অবস্থা। দিন রাত এক সমান ঠান্ডা। আর এই ঠান্ডায় আমরা কৃষকরা যারা তারাও মাঠে কাজ করতে পারতেছে না, এমন একটা অবস্থা। দেখেন সারাদিন কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি এখন যাবত। আর এদিকে আবার অনেকেই পেটের ভাতের জন্য যুদ্ধ করে যাচ্ছে সারাদিন। এই যে পেটে দুমুঠো ভাত দেবে বলে এই যে চুলায় সেই রান্না করার জন্য খড়ি জোগাড় করতেছে। এখানে দেখেন বাঁশের মুড়া যেটাকে বলে এই এলাকায়, সেই বাঁশের মুড়া কিন্তু এই যে সকাল থেকে উত্তোলন করতেছে। বেশ কিছু উত্তোলন করেছেন উনি। এগুলোকে কিন্তু বড় বাসা বলা হয়। এগুলো কিন্তু কাজ অনেক কঠিন। এই বাঁশের মুড়াগুলো খুব শক্ত হয়। এই যে আপনারা দেখছেন এখানে কঠিনভাবে আছে, এগুলো কিন্তু যার তার পক্ষে করা সম্ভব না। এই যে অনেকগুলো শিকড়, এগুলো কিন্তু প্রচুর শক্ত হয়ে থাকে। আর এইদিকে আমাদের কাকাবাবু এই যে এই কাজ করতেছেন সকালবেলা শীতের আমেজে। শীত কিন্তু ওনাকে এই জায়গাটাতে হেল্প করেছে। এই কাজটা করার জন্য শীতে কিন্তু সর্বোচ্চ কি বলে ভালো। এটাতে গা ঘামে না এবং আরামসে কাজ হয়। কারণ এই কাজগুলো করতে গেলে শরীরে অনেক প্রেশার পড়ে। তো সেই জায়গা থেকে উনি এই কাজটা করতেছেন, অনেক কিন্তু আরাম পাচ্ছেন আমার মনে হয়। কাকাবাবু কেমন আছেন আপনি? এই ভালো আছি কোনো রকম আর কি। আচ্ছা আচ্ছা। আপনার কাজ কেমন চলছে এখানে? আমাদের ওই তো রান্না করার খড়ি নাই। আচ্ছা আচ্ছা। এখন ওই বাঁশের মুড়া তুলি। বাঁশের মুড়া তুলে এইবার হ্যাঁ, এগুলো দিয়ে রান্না করবেন তো? রান্না করবে। আচ্ছা, সারাদিন কতগুলো তোলেন আপনি এগুলা? সারাদিন যায় আর কি। মনে করেন সারাদিন তুললে 15 দিনের ভাত আন্দাজ হইবে। ও, একদিন তুললে 15 দিনের ভাত রান্না করা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইদিকে আবার তো গ্যাসের যে চুলা আপনারা ব্যবহার করেন সেগুলো কি এখন ব্যবহার করছেন না? গ্যাস তো আছে, গ্যাসের এখন দাম বেশি। গ্যাসের দাম বেশি। গ্যাসের দাম বেশি। সেগুলো কি পোষাচ্ছে না? গ্যাস দিয়ে পোষায় না। গ্যাস দিয়ে পোষায় না। হ্যাঁ, কাজেই এই যে বাঁশের যে মুড়া সেগুলো তুলেই অনেকটা, একদিন তুললে 15 দিনের হ্যাঁ, খরচ করা যায়। সহজ করা যায়। কাজে এটাই সাশ্রয়ী। তাছাড়া বাঁশগুলো ভালো হয়, মেরামত করা হয়েছে বাঁশগুলোর। উভয়টাই আর কি লাভ। হ্যাঁ, হ্যাঁ, বাঁশগুলোর মুড়া তুললে বাঁশগুলো জ্বালা থাকবে ভালো। আচ্ছা। কেমন আছেন আপনার আছি, বাংলাদেশে? বাংলাদেশে কেমন আছেন? বাংলাদেশে আছি আর কি মোটামুটি। ভগবান যেভাবে নিয়ে গেছে আর কি। আচ্ছা, আমরা একটু দেখি আপনি কিভাবে কাজ করতেছেন। ও, খাওয়া দাওয়া হয়েছে তো সকালের? হ্যাঁ, সকালে একবার চা নাস্তা করছি, ভাত খাচ্ছি। আচ্ছা। তাছাড়া কি এগুলো কাজ করা যায়? এগুলো তো ভারী কাজ, হ্যাঁ, খুব ভারী কাজ, এগুলো খুব প্রেশারের কাজ। প্রেশারের কাজ। এর যে শিকড়, এই বড় বাঁশের মুড়ার যে শিকড় আচ্ছা ছেড়ে না। এই যে আচ্ছা। শাবলটা দেখতেছেন, এই শাবল ছাড়া। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা ভারী অস্ত্র। ভারী অস্ত্র। এগুলো এইভাবে পার দিলে আচ্ছা, শিকড়গুলো কাটা যায়। শিকড়গুলো কাটা যায়। হ্যাঁ, এই আচ্ছা। আহ, এগুলো মোটামুটি খুব আরামদায়ক কাটতে এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে কাটতে খুব সহজ। আমরা এই দেখছি এনার এখানে একটা কুড়াল, এই কুড়ালটা দিয়ে আবার কাজ করা লাগে। এগুলোকে আবার ফাটানো হয়, তোলার সময় ফাটানো হয় এগুলোকে। তো সেই কাজে কুড়াল ব্যবহার হয়। এখানে এটাকে এই ভাষায় বাইশ বা বাসিলা অনেকে বলে থাকেন। হ্যাঁ, এটা বাসলা। বাসিলা। এটা তো শিপা কাটার জন্য বা মাটি সরানোর জন্য ব্যবহার হয়। ওদিকে আবার কোদাল আছে। সব মিলে কয়েকটা যন্ত্র নিয়ে এই কাজে নামতে হয়। এটাও একটা যুদ্ধ।
এই ভারতের বরফাচ্ছন্ন যে হাওয়া, সেই হাওয়ার কিন্তু এখন শীতল শীতল ভাব আসছে। এ সময় আপনারা জানেন ভারতে পাহাড় পর্বতের অনেক পর্বত কিন্তু বা পাহাড় বরফ পরে ঢাকা পড়ে যায় এবং অনবরত তুষারপাত হয়। সেই তুষারপাতের ওই জায়গাগুলো থেকে কিন্তু ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হয় এবং ঠান্ডা বাতাসের সৃষ্টি হয়। সেই বাতাসগুলো কিন্তু আমাদের এখন এই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বাংলাদেশ কিন্তু পুরোটাই পাচ্ছে না, কিছু এরিয়া দিয়ে এই আবহাওয়াটা কিন্তু চলে যায়। তো তার মধ্যে আমরা এই আবহাওয়াটা প্রতি বছরই পেয়ে থাকি, যেমনটা এই বছর হচ্ছে আর কি। হুম। মুড়া তোলার কি ঠেলা, যারা তোলে তারাই বোঝে, আমরা আর কি বুঝি। কত যুদ্ধ একটা বাঁশের মুড়ার সাথে করা লাগে। নরে না, এখন কি এটা শাবল দিয়ে একবারে চটকানো লাগবে। হুম, যেমন জিনিস সেরকম প্রযুক্তির ব্যবহার। এরকম ব্যবহার তার সাথে না করলে সে কিন্তু ওই জায়গা থেকে উঠবে না। এটাই তার জন্য উত্তম ব্যবহার। এই হচ্ছে ঘটনা। এইভাবেই তুলতে হয় কঠিন পরিশ্রম করে। আপনার বয়স কত দাঁড়া এখন? আমার বয়স কি বল, 58-59 এইবার। 58-59। আচ্ছা, তার মানে আপনি হচ্ছে ওই বাংলাদেশের স্বাধীনতার কথা বলতে পারেন না? হ্যাঁ পারি। আচ্ছা, কি আপনি হেঁটে গেছিলেন? আমি হেঁটেই গেছি, কলাতেও গেছি। বলতে পারেন সব? হ্যাঁ। আচ্ছা, তার মানে তখন আপনার বয়স কত? তখন বয়স ছিল 6 বছর। 6 বছর। আপনার এগুলো মনে আছে? আছে, কিছু কিছু মনে আছে। কিছু কিছু মনে আছে। ও আচ্ছা, 6 বছর তো তার মানে সঠিকটা মনে থাকার কথা না, কিন্তু কিছুটা হয়তো আছে বলতে পারেন। কিছুটা। আচ্ছা, এই পুরা রাস্তা আপনি কি হেঁটে গেছিলেন ইন্ডিয়া? না, আমি গাড়িতেও গেছি, অন্যের গাড়িতে গেছি। আবার আমার ঠাকুমা কোলার পিটিয়ে নিয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাবার পিটিয়ে গেছি। সে সময় এই যুদ্ধের যে ভয় আপনার মাঝে ছিল, আপনি বুঝেছিলেন? আমরা ওরা জানি না যে যুদ্ধ হয়েছে না কি হয়েছে। ও, আপনি জানি যে আমরা পালে যাই। পালে যাচ্ছেন। আচ্ছা, পালিয়ে যাচ্ছেন মানে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। আপনার কোনো ভয় ছিল না সে সময়? বাড়ির গাছের গুয়াগুলো সব পাড়ে নিয়ে যাচ্ছে, আমরা এখন দেখেছি। ও আচ্ছা, মানুষই নিয়ে যাচ্ছে। লুটতরাজ করেছে সেটা দেখেছি। আচ্ছা, লুটতরাজ চলছে মুখের সামনে? মুখের সামনে ধান বেঁকে নিয়ে গেছে, গরু বেঁকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ঘরের কপাট খুলে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইগুলো দেখি তো আমরা সবাই বাইরে হয়ে গেলাম। ও, সে সময় এগুলো আপনি নিজ চোখে দেখেছেন? আচ্ছা, 6 বছর বয়সে আপনি এই জিনিসগুলো দেখেছেন, এখনো আজকে বলতে পারতেছেন? কিছু কিছু। এগুলো আসলে কি ওই দূর থেকে কোনো ব্যক্তি আসছিল না এলাকা ভিত্তিক যারা? এলাকা পার্শ্ববর্তী গ্রাম আছে, সবাই মিলে আর কি, মানে একটা হুজুগ লেগেছিল, হুজুগ, যে হুজুগের সকলে একত্রিত হয়ে এই কাজটা করেছিল নাকি? আচ্ছা, তো দর্শক, 6 বছরের তিনি তখন কিন্তু 6 বছরে ছিলেন। তো 6 বছরের বাচ্চার এখনকার দিনে কিন্তু 6 বছরের বাচ্চা অনেক কিছু বলতে পারে, কিন্তু সে সময়ে 6 বছরের বাচ্চা খুব বেশি বলতে বা পারেনি, কারণ এখন এত বেশি বুদ্ধির একটা তীক্ষ্ণতা ছিল না। এখনকার দিনগুলোতে কিন্তু ছোট বাচ্চাদের অনেক জ্ঞান এবং অনেক নলেজ থাকে, যেটা আগে আমরা এভাবে দেখিনি। তো এই কাকার মুখেই আমরা শুনছিলাম এই সেই তখন স্বাধীনতার যে ইতিহাস, 1971 সনের যে যুদ্ধটা ছিল, পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হওয়ার যে গল্পটা, সেই গল্পটায় উনি যে ভারত সহযোগিতা করেছিল, যে সময়ে উনি বাংলাদেশ থেকে হেঁটে গেছিলেন সেই 6 বছরের বাচ্চা ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে আপনি যে গেলেন, ইন্ডিয়াতে গিয়ে ওই আপনার যে আপনি গেলেন,
তো সেই ক্যাম্পের অভিজ্ঞতা কিছু আছে আপনার? ক্যাম্পে তো তখন ওই তাঁবু টাঙা ছিল। ওই আচ্ছা, দেখেছি তাঁবু টাঙছি। আচ্ছা, হ্যাঁ, মাঠের মধ্যে তাঁবু টাঙছি ওইখানে। হ্যাঁ, তাঁবুর ভিতরে ছিলাম। আচ্ছা, আচ্ছা। খাওয়া-দাওয়া কি ছিল তখন? খাওয়া-দাওয়া তো ওই বাড়ি থেকে চাল-ডাল নিয়ে গেছিল কিছু। আচ্ছা, এগুলাই ও নিয়ে খাই কিছুদিন। তারপরে আবার রেশন শুরু করলে তখন তো ওই পাশে, পাশে যাই রেশন তুলিবার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, রেশন কি দিত সেখানে? ওখানে দিত বাচ্চাদের জন্য দুধ দিত, আচ্ছা, গুঁড়া দুধ, গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর চাল দিত। চাল কতগুলো করে দিত? চাল আমার তো অতটা তখন মনে ছিল না। আচ্ছা, আচ্ছা। কোনোরকমভাবে খাওয়াটা চলে কোন আরকি। রকম ভাবে খাওয়া হ্যাঁ, মানে চলছিল আরকি। কোন হ্যাঁ, রকম দিন কোনোরকম বাঁচা। দিন বেচা। আচ্ছা, আচ্ছা। আত্মীয়-স্বজন আইলে খাওয়াইতে পারে নাই। সেটা হ্যাঁ, তো নিজেই পারে না। আর নিজেই পারে। আত্মীয়স্বজনকে কিভাবে হ্যাঁ, খাওয়াবে? করুণ একটা কাহিনী সে সময়ে ছিল। হ্যাঁ, অনেকেই ক্যাম্পের ভেতরে বিভিন্ন রোগে মারা গিয়েছিল। হ্যাঁ, অনেক লোক মারা গেছে। সে সময় শুনেছি যে ক্যাম্পের ভিতরে কলেরা রোগের সৃষ্টি হয়েছিল। হ্যাঁ। তো আপনি সে সময় কোনো রোগে পড়েননি? না আমি পড়িনি। আচ্ছা। আটা দিছিল আটা। আটা। আমি রুটি খাইছিলাম খুব বলে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, রুটি হইলে আমাকে ভাতও লাগে না। ও রুটি হ্যাঁ, প্রিয় ছিলেন? হ্যাঁ, রুটি আর ওই পাউডার দুধ গুলা দিছিল। আচ্ছা। এগুলো খেয়ে আমি ছিলাম। তো এই আপনি যে বাংলাদেশ থেকে গেলেন ৬ বছরের বাচ্চা, ওখানে গিয়ে কি আপনার বাড়ির কথা মনে পড়েনি? না ওগুলো মনে হয়নি। মনে হয়নি? না। ও আপনি মনে করছেন যে অন্য এক জায়গায় আসলাম বোধহয় হ্যাঁ, ভালো থাকবো। ভালো থাকবো। ও আচ্ছা, আচ্ছা। তো আসলে যাই হোক আমরা পুরোনো দিনের অনেক কথাই শুনলাম আপনার মুখে। আ আবার আপনারা ফিরে আসলেন। সেই ফিরে আসার গল্পটা কি আছে আপনার মনে? হ্যাঁ, কিছু, কিছু আছে। আচ্ছা, ফিরে আসার পর দেখি বাড়িতে কিছুই নেই। বাড়িতে কিছুই নেই। না, শুধু মাটির ঢিপি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরপরে এখানকার বাসিন্দারা আবার কিছু ওই ঘর তোলার জন্য কিছু দিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখানকার স্থানীয় হ্যাঁ, যারা আছে আরকি। হ্যাঁ। তো এখানে স্থানীয় বলতে শুধু তো পাশে মুসলমান ভাইরাই হ্যাঁ, ছিল। মুসলমান ভাইয়ের আ মধ্যেই ছিল। আচ্ছা, ওগুলা হয়তো ওই যে কপার-টপার নিয়ে গেছিল। আচ্ছা। হ্যাঁ, সাটি বেড়া নিয়ে গেছিল। হ্যাঁ, ওই মাদ্রাসার মাঠে ঘর কিছু রাখছিল টিনের ঘরগুলা। আচ্ছা, আচ্ছা। ওগুলা আবার ফের রিটার্ন দিলে। ও ফেরত হ্যাঁ, দিছে। ফেরত দিছে। আচ্ছা, আচ্ছা। শুনেছি সে সময়ে এখানকার এলাকার যে একজন কি বলে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। হ্যাঁ, তো উনার আন্ডারে এগুলা সংরক্ষিত হ্যাঁ, ছিল। হ্যাঁ, তো আসার পর এগুলো আপনারা ফেরত পাইছেন? হ্যাঁ, ওগুলা সব দিয়ে দিছে। মানে এগুলা কাজে লাগছে আরকি? হ্যাঁ, ওগুলা আনিয়া আপাতত ছিলাম। কারো হাতে ১ টা ২ টা ঘর আছিল টিনের। কারো ছিল না? হ্যাঁ, কারো ছিল না। যার আচ্ছা। ছিল না এমনি পলিথিন টাকি ছিল। আচ্ছা, আচ্ছা। তার মানে ওখান থেকে ফেরত আসার পরেও আপনাদের অনেক ভোগান্তি হ্যাঁ, গেছে। ওখান থেকে এখন আচ্ছা, আস্তে, আস্তে এখন একটা ভালো পর্যায়ে চলে এসেছেন। হ্যাঁ, শুনেছিলাম যে এই বাঁশঝাড়গুলার একটাও নাকি বাঁশ ছিল না না। ছিল না। হ্যাঁ, শুধু এগুলো সব ডাঙা ছিল। কেটে নিয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এগুলো আবার মেরামত করি আবার মানে যে যার মতো করে পারে তুলে নিয়ে হ্যাঁ, গেছিল না? হ্যাঁ। আচ্ছা সেই দিনগুলোর কথা চিন্তা করলে কি আজকে আপনার চোখে জল নেমে আসে? তা তো অবশ্যই কি কষ্ট গেইছি। তখন আচ্ছা, তো আমরা ছোট ছিলাম। কষ্ট অতটা মনে করিনি। হ্যাঁ, কিন্তু কিন্তু বাবা-মারা হ্যাঁ, আচ্ছা। খুবই কষ্ট করছিল। তাও এই যে গত কয়েকদিন আগে উম আ ব্যা ময়মনসিংহে একটা হিন্দু ছেলেকে আগুনে পুড়িয়ে মারলো। আ হুম। সেটা আসলে কেমন মনে হচ্ছে আপনি শুনেছেন? শুনছি আরকি। এখন কি করবেন? উপায় আছে কোনো? করার কোনো উপায় নেই। কোনো উপায় নাই। না, কেন উপায় নাই কেন? উপায় তো কি থাকবে? কি এই দেশের কি লোকেরা বেশিরভাগ এই নিয়ে কথা বলে না? আমাদের হিন্দুর মধ্যে তো বলা চলেছে না কিছুই। ও হিন্দুরা বলতেই পারতেছে না। হ্যাঁ, কি ভয়ে? মনেই করেন ভয়ে আর আচ্ছা কি বললেই অনেকটা দোষ হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। হুম, আ এই স্বাধীনের কথা আপনি এভাবে বললেন এবং আপনার জীবন যুদ্ধের অ্যা কথা আমরা দর্শকদের সাথে তুলে ধরছি। এটা হচ্ছে অনেক পাওয়া আরকি। আপনার এই বয়সে আপনি এসে এত যুদ্ধের সাথে লড়াই করেছেন সেটাও অনেক বড় বিষয়। বাবা যেভাবে এখন রাখছি এখন এইভাবে যদি যাই, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাছাড়া আর কি? আপনার ছেলেপেলে কয়জন? আমার ছেলে ১ জন, মেয়ে ৩ টা। আচ্ছা। এগুলো সব বিয়ে-শাদী হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। হুম।
বন্ধুরা, অনেক বলা না বলা কথা আজকের সামনে আপনাদের সামনে তুলে ধরলাম। এই স্কোয়ার ওয়ার্ল্ডের পরিবারের এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পাশাপাশি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত টানছি। ধন্যবাদ সকলকে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।